এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাবো উচ্ছে আলু দিয়ে গরমের জন্য ভীষণ একটি সুস্বাদু খাবার। অনেকেই আমরা উচ্ছে খেতে পছন্দ করি না, তবে আমার এই পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে দেখেন তো ভীষণ ভালো লাগবে। যার জন্য আমি এখানে নিয়েছি উচ্ছেটা ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে দানাটা ফেলেই দিয়েছি মোটামুটি। নিয়েছি এইভাবে আলু কেটে, আর এখানে আমি নিয়েছি সর্ষে আর পোস্ত। এখানে কালো সর্ষে আর পোস্ত আমি পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। চলুন এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মোটামুটি গরম হয়ে গেছে। দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি এই তেলের মধ্যে একে একে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা এই আলুগুলো। আমাদের বাড়িতে অনেকেই উচ্ছে খেতে পছন্দ করে না, তবে এই পদ্ধতিতে রান্না করলে পরে উচ্ছেটার মধ্যে একদমই তেতো ভাব থাকে না এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। এবারে আমি এই আলুগুলো সম্পূর্ণ লাল লাল করে একটু ভেজে নেব। এই সময় আমি এতে কোনো নুন দেব না, নুনটা আমি আরও পরে দেব। কখন দেব আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন আলুটা আমি এখানে ভীষণ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি আলুটা ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এইবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো। এবারে আমি উচ্ছেগুলো খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন উচ্ছেগুলো খুব সুন্দর লাল লাল করে সব আমি ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ঝরিয়ে আমি এটা তুলে নেব। তোলা হয়ে গেছে সমস্ত উচ্ছেগুলো। এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব ছোট্ট একটু শুকনো লঙ্কা। দেখুন ফোড়নটা ভাজা হয়ে এসছে। এইবারে আমি এতে দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা এই সর্ষে আর পোস্তটা। দিয়ে দেব 1 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এইবারে আমি এই মশলাটা খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এটা কষাতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া রান্না করতে, খুব কম তেল মশলাতে এবং চটজলদি হয়ে যাবে হেলদি খাবার করতেই আমি বেশিরভাগ চেষ্টা করে থাকি। এবং অনেকেই আমার ভিডিও অনেক দূর দূর থেকে দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন রান্না করতে উৎসাহিত করে। আপনারা সকলেই ভালো থাকবেন, গরমে চেষ্টা করবেন একটু কম রোদ্দুরে বেরোনোর, বেশি করে জল খেতে। এবারে আমি এটা 2-3 মিনিট একটু কষিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। সম্পূর্ণ মশলাটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা এই আলু আর উচ্ছেটা দিয়ে আমি এবার এটা ভালো করে মিশিয়ে নেব এবং এতে এবার আমি একটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার মতো। আলুটা সেদ্ধ হওয়ার মতন আমি এখানে কিছুটা পরিমাণে জল অ্যাড করব। এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে একটু অপেক্ষা করে নেব। ফিরে আসছি এখানে 5 থেকে 7 মিনিট পরে, কেননা আলুটা ভাজতে ভাজতেই অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখে নিলাম এবং এতে নুন আর এই সময় চেক করে নেবেন একবার যে নুনটা ঠিক আছে কিনা। এটা একটু ঝোলই থাকবে তরকারিটায়। এখন আমি এতে দিয়ে দেব একটা ভাজা মশলা, যেটা এই নিরামিষ তরকারিতে এর স্বাদ আরও দ্বিগুণ করে দেবে। এই মশলাটা না দিলে এর তরকারির স্বাদটা একদমই আসে না। এই ভাজা মশলাটা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তারা সকলেই জানবে। আমার কুলের আচারের ভিডিওতে এই ভাজা মশলাটি আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেননি তারা দয়া করে একটুখানি গিয়ে আমার ওই ভাজা মশলাটি দেখে নেবেন। এটা সম্পূর্ণ এবার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটি নামিয়ে দেব। দেখুন রেডি হয়ে গেল একদম
হেলদি একটি তেঁতোর ঝোল। এইভাবে উচ্ছে রান্না করলে বাড়িতে সকলেই খাবে আশা করছি। আপনারা আমার এই রেসিপিটি একদিন করে দেখুন, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।